নমস্কার, ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল বিনয় ঘোষ। কালকে আমি একটি ভিডিও বের করেছিলাম যেখানে সেবি সার্কুলার অনুযায়ী, এনএসসি সার্কুলার অনুযায়ী, বিএসসি সার্কুলার অনুযায়ী 2 ঘন্টা মার্কেট খোলা থাকার কথা ছিল। তারপর সেবি ওটিকে রেকটিফাই করে রাতে আবার ঠিক করেছেন যে আজকে মার্কেট অ্যাজ ইউজুয়াল নর্মালভাবেই খোলা থাকবে। কীরকম? 9টা 15 যেমন মার্কেট খুলে তার আগে 9টা থেকে প্রি ওপেন মার্কেট চলবে 9টা 15 পর্যন্ত, আবার 9টা 15 থেকে কন্টিনিউ মার্কেট যেমনভাবে চলে 3:30 পর্যন্ত মার্কেট অ্যাজ ইউজুয়াল নর্মালভাবেই চলবে। এই যে টোটাল সারাদিন মার্কেট যেমনভাবে চলবে, এই মার্কেটটি চালানোর উদ্দেশ্য আজকে স্পেশাল ডে, সেটা হলো যে এটা একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট বা ডিজাস্টার রিকভারির জন্য এই মার্কেটটি চালানো হবে। সেটা কীরকম? আপনারা জানেন জিরোধাতে অনেকবার গ্লিচ হয়েছে। সেই গ্লিচ হবার ফলে প্রচুর ক্লায়েন্টের যারা ট্রেড করেন থ্রু জিরোধা খুব প্রবলেম হয়েছে। যাদের প্রফিট ছিল তারা লসে ঢুকে গেছে এবং যাদের লস ছিল তারা অনেক আরও লস করেছে। এই গ্লিচগুলোকে কাটানোর জন্য এনএসসি নতুন একটি সাইট করে সেখানে লিঙ্ক দেবে, সেখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এন্ট্রি নিয়ে সেখানে প্রত্যেকেই এই ডিজাস্টারটা কাটাতে পারবেন, যাতে করে আগামী দিনে কারোর প্রবলেম না হয়। যেহেতু ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন প্রচুর হচ্ছে, ট্রেডিং প্রচুর হচ্ছে, সেই কারণে এই ব্যবস্থা এনএসসি নিতে চলেছে বা সেবি নিতে চলেছে, যার ফলে এই চেঞ্জের ব্যাপারটি আজকে সারাদিন মার্কেট চলবে ডিজাস্টার রিকভারির জন্য। এটাতে একটা আমাদের সুবিধা হলো কি, যেহেতু গভর্নমেন্ট থেকে সেবি থেকে সোমবার দিন 22 তারিখ ছুটি দেওয়া হয়েছে আজকের পরিবর্তে, সেই দিন যেহেতু রাম মন্দিরের উদ্বোধন, আমরা একটা রাম মন্দির উদ্বোধন দেখতে পাবো। প্লাস আমরা ভগবান রামের কাছে প্রার্থনা করব যেন ভগবান রাম যেন আমাদের শেয়ার মার্কেটে সমৃদ্ধি নিয়ে আসে, এবং যারা আমরা ট্রেড করি আগামী দিনে যেন শেয়ার মার্কেট খুব ভালো হয় এবং আমরা ভালো প্রফিট করে এগিয়ে যেতে পারি এবং ভারতবর্ষের যেন সমৃদ্ধি বাড়ে। আপনারা অলরেডি দেখেছেন যে সেই জন্য আমরা রামের কাছে একটা প্রার্থনা রাখব 22 তারিখে, যেদিন রামের জন্মভূমি উদ্বোধন হবে, তার সাথে সাথে আমরাও একটা প্রে করব ভগবান রামের কাছে আমাদের শেয়ার মার্কেটের জন্য। এটা আমার সবাইকে অনুরোধ। এছাড়া আপনারা দেখেছেন যতগুলি পিএসইউ সেক্টর আছে সবাই প্রায় মার্কেট ক্যাপিটাল 1 লক্ষ করোড়ের 2 লক্ষ করোড়ের উপরে হয়ে যাচ্ছে, 2 লাখ কোটি মার্কেট ক্যাপিটাল হয়ে যাচ্ছে। আপনারা জানেন এলআইসি, ওএনজিসি, আইআরএফসি এইসব জায়গায় চলে এসেছে, এত পরিমাণে শেয়ারের দামগুলি বাড়ছে। তো সেই শেয়ারের দামগুলি বাড়ানোর জন্য, বেড়ে যাওয়ার জন্য মার্কেট ক্যাপিটাল প্রচুর বেড়ে গেছে, বিশেষ করে পাবলিক সেক্টর ইউনিটি শেয়ারগুলি। আমি আজকে 7টা শেয়ার নিয়ে আলোচনা করব, তার মধ্যে কোন শেয়ারটা আগামী দিনে আরও ভালো হতে পারে সেগুলো নিয়ে আমরা একটা আলোচনা করব। সেই 7টি পিএসই সেক্টর নিয়ে আমি একটু পরে আলোচনা করছি এবং আপনাদের দেখাবো। তার আগে আমি আপনাদের বলি, যারা 15 ফেব্রুয়ারি এবং 17 ফেব্রুয়ারি ক্লাস করতে চান ফিজিক্যালি, তারা যোগাযোগ করবেন। 15 ফেব্রুয়ারি 14 ফেব্রুয়ারি পরিবর্তে 15 ফেব্রুয়ারি ক্লাস হবে। 14 ফেব্রুয়ারি যেহেতু সরস্বতী পুজো পড়ে গেছে, সেই জন্য যারা ভর্তি হয়েছেন তাদের একটা দিন অল্টারনেট হবে। আর 17 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে 1টা অবধি ক্লাস হবে, এই দুটি ফিজিক্যাল ক্লাস। এছাড়া 25 ফেব্রুয়ারি সানডে রাত্রি 8টা থেকে 10টা অনলাইনে ক্লাস হবে। এবং যারা টেলিগ্রাম চ্যানেলে, প্রাইভেট যে টেলিগ্রাম চ্যানেল যেটা আপনারা দেখতে পাচ্ছেন না, অনেকেই জয়েন করতে চাচ্ছেন, সেটা একটা সাবস্ক্রিপশান চ্যানেল। যারা জয়েন করতে ইন্টারেস্টেড তারা জয়েন করতে পারবেন, কিন্তু সেই চ্যানেলটি দেখতে পাবেন না। এটা প্রাইভেট চ্যানেল, যতক্ষণ না আমি সেখানে আপনাদের এন্ট্রি দিই আপনারা ঢুকতে পারবেন না। এবং 3টি যে ফেক চ্যানেল তৈরি হয়েছে সেটার সম্বন্ধেও আমি আপনাদের দেখাবো। সেই ফেক চ্যানেলগুলো একটু দেখিয়ে দেবো তারা কি বলছে, কিভাবে তারা কাজ করছে। এবার আমি যে 7টি শেয়ারের নিউজ নিয়ে এসেছি সবগুলি পিএসইউ সেক্টর, সেই 7টি শেয়ারের নিউজ আপনাদেরকে ডিস্ট্রিবিউট করব। এবং প্রচুর পরিমাণে সবগুলি বেড়েছে, ওভারবট হয়ে আছে। তা সত্ত্বেও
একটু করে যদি 5 টাকা পড়ে দেখবেন 10 টাকা 15 টাকা বাড়ছে। তার মধ্যে 7টি কোম্পানির মধ্যে কোনটি ভালো হতে পারে সেগুলি নিয়ে আমরা ডিসকাস করব। সেটা আপনারা দেখতে থাকুন, সেটি আপনাদের সঙ্গে এক্ষুনি আমি শেয়ার করব। এবার আমি আপনাদের দেখাবো এই যে 7টি শেয়ার সম্বন্ধে বলছিলাম, সেই 7টি শেয়ার আমি তাদের অ্যানালিসিস করে দেখাবো কিভাবে শেয়ারগুলি বাড়ছে। আপনারা দেখেছেন বিগত 5-6 মাসের মধ্যে আমি যেমন একটা ভিডিও দিয়েছিলাম, ঠিক সেটা 5 মাস আগে আইআরএফসির সম্বন্ধে। সেখানে তখন আইআরএফসি চলছিল 28-29 টাকা। আমি টার্গেট দিয়েছিলাম 140। সেটা কয়েকদিন আগেই সেই আইআরএফসি টার্গেট ফুলফিল করেছে এবং এখন সেটা টার্গেট থেকে পেরিয়েও 160 টাকা চলে গেছে। আমি এখন যে এগুলি দেখাবো আপনাদের, এই 7টি কোম্পানি, সেই 7টি কোম্পানিকে আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এই 7টি কোম্পানি কিভাবে বেড়েছে এবং তাদের ফান্ডামেন্টাল সাইডগুলো দেখলে আগামী দিনে তারা কীরকম পারফর্ম করবে আমরা বলতে পারবো। এখানে দেখুন প্রথম যেটা আছে, আমি পরপর যে 7টি কোম্পানি নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে আছে IREDA অর্থাৎ ইন্ডিয়া রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি, যেটাকে আমরা ইরিডা বলছি। এখন দাম চলছে 135 টাকা, কদিন আগেই 50, 55, 60 টাকার মধ্যে ছিল। এর PE 42 চলে গেছে, ROC 8%, ROE 15%, ফেস ভ্যালু 10, ডেপ্ট আছে 6.77। যেহেতু একটি এরা কি করে, এরা মেনলি লোন ডিস্ট্রিবিউট করে, লোন দেয় কাদের, যারা রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করে তাদেরকে লোন দেয়। এই ইরিডার কাজই হলো লোন দেয়া, সেই কারণে এর ডেপ্ট হচ্ছে 6.77। ডেপ্ট বেশি থাকবে, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। এবং মোস্টলি যত গভর্নমেন্ট সেক্টরের রিনিউয়েবল এনার্জি তৈরি হচ্ছে সেগুলিতে লোন দেয়। ইপিএস হচ্ছে 3.78, প্রমোটার আছে 75, এফআইআই 1.88, ডিআইআই 4.37, পাবলিক এর কাছে 18% শেয়ার আছে। এই 7টা কোম্পানির সম্বন্ধে আমরা যদি দেখি, এই যে দেখুন ইরিডার দাম আছে 135, আইআরএফসির দাম আছে 160, আরভিএনএল এর দাম আছে 251। এই আরভিএনএল আমি কদিন আগেই বলেছিলাম, আরভিএনএল এবং ইরিডা দুটি শেয়ার প্রচুরভাবে সেগুলি বেড়েছে, আপনারা দেখেছেন। তারপর আছে হার্ডকো, এর দাম আছে 159, ইরকনের দাম আছে 228, এনএইচপিসির দাম আছে 73, ভারত ইলেকট্রনিক্সের দাম আছে 222। তো এই যে 7টি কোম্পানি আমি কম্পেয়ার করছি, এগুলি আপনারা দেখুন। যদি পির দিক থেকে দেখেন, পি সব থেকে কম আছে এখন এনএইচপিসি, হার্ডকো, ইরকন, আইআরএফসি, এগুলির এখন প্রচুর কম পি আছে। হোয়ারাস বেল এবং ইরিডা এদের কিন্তু পি অনেকটা বেড়ে গেছে, যেহেতু মার্কেট প্রাইস অনেকটা বেড়ে গেছে সেই হিসাবে পিটাও অনেক বেড়ে গেছে। বুক ভ্যালুর দিক থেকে দেখতে গেলে ইরিডার এখনো বুক ভ্যালু পায়নি, আইআরএফসির বুক ভ্যালু 36, আরভিএনএল এর 37, হাউসিং আরবান ডেভেলপমেন্ট 17, হার্ডকো এবং ইরকনের 17। এটা তো আমি বললাম। পি দিক থেকে ভালো আছে, সব থেকে ভালো আছে পি দিক থেকে ইরকন এবং হার্ডকো, তারপরে আইআরএফসি, এনএইচপিসি। বুক ভ্যালুর দিকে দেখতে গেলে আমরা দেখতে পাচ্ছি হার্ডকোর বুক ভ্যালু বেশ ভালো আছে 78, এবং তারপরে বুক ভ্যালু ভালো আছে ইরকনের। এই দুটি বুক ভ্যালু বেশ ভালো দেখাচ্ছে। আর এদিক থেকে আরওসি যদি আমরা দেখি, আরওসিতে ইরকন বেশ ভালো রেজাল্ট আছে 15%, আরভিএনএল আছে 17.8%। এখান থেকে এই দুটি শ্রেষ্ঠত্বের দাবি রাখে আরভিএনএল এবং ইরকন আরওসি দিক থেকে। এরপরে আছে আরওই। আরওইতে দেখুন, আরওইতে সবথেকে বেশি আছে বেল, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, এবং তারপর বেশি আছে আরভিএনএল, তারপরে বেশি আছে ইরকন এবং ইরিডা। ফেস ভ্যালু দেখুন মোস্টলি সবারই 10 আছে, একমাত্র ইরকনের 2 আছে এবং বেলের 1 আছে, বাকি সবারই কিন্তু ফেস ভ্যালু 10 আছে। এটা একটা বড় মস্ত বড় সুবিধা আছে
আগামী দিনে এই স্টকগুলি স্প্লিট করতে পারে। ডেপ্ট যদি দেখি, ডেপ্ট হার্ডকোর ডেপ্ট আছে 4.02, সব থেকে বেশি ডেপ্ট আছে ইরিডা, তারপরে আছে আইআরএফসি সব থেকে বেশি, তারপর ইরিডা, তারপর আছে হার্ডকো। তো এরা মোস্টলি সব ফিনান্সের কাজ করে, যেহেতু ফিনান্স দেয়, এরা লোন দেয়, আলটিমেটলি এদের ডেপ্ট বেশি থাকবেই, সেদিক দিয়ে খুব একটা অসুবিধার ব্যাপার নেই। ইপিএসের দিক থেকে দেখতে গেলে ইরকনের ভালো ইপিএস আছে 9, তারপরে আছে আরবিএনএল এর 7, বাকিগুলি একটা রিজনেবল 3-4-এর মধ্যে আছে ইপিএস। এবং প্রমোটার্সের দিক দিয়ে দেখতে গেলে সব থেকে বেশি আছে আইআরএফসি, এখন অবধি 86 আছে, তারপর আছে ইরিডা 75, তারপর আছে হার্ডকো 75, তারপর আছে ইরকন। এইভাবে কন্টিনিউ প্রমোটারগুলি সব আমি দিয়ে রেখেছি যাতে আপনাদের অ্যাট এ গ্লান্স বুঝতে সুবিধা হয়। তারপরে যদি আমরা এফআইআই দেখি, এফআইআই সব থেকে বেশি আছে বিএল ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, এগুলিতে। তারপরে আছে আপনার এনএইচপিসি, নেক্সট বেশি আছে। এনএইচপিসির দাম কিন্তু খেয়াল রাখুন, এনএইচপিসি 10 টাকা ফেস ভ্যালু, দাম কিন্তু এখনও 73 কাছাকাছি আছে। এই এফআইআই তাহলে দেখা যাচ্ছে এনএইচপিসির বেশ ভালো আছে, এবং তার আগে সব থেকে বেশি আছে বেল কিন্তু মনে রাখবেন 1 টাকা ফেস ভ্যালু অলরেডি হয়ে গেছে। বেলের কিন্তু কোনো ডেপ্ট নেই, এটা একটা বেশ পজিটিভ পয়েন্ট। ইরকনের ডেপ্ট খুব কম আছে 0.3। এবার যদি আমরা ডিআইয়ের দিক থেকে দেখি, সব থেকে বেশি ডিআই আছে বিএল এর, আর তারপরে ডিআইয়ের ইনভেস্টমেন্ট আছে এনএইচপিসিতে, তারপরে আছে রেল বিকাশ নিগম লিমিটেড, তারপর আছে ইরিডা। প্রত্যেকটি আমি সিরিয়ালি সাজিয়ে রেখেছি, এটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আলটিমেটলি এই তিনটিকে যোগ করে 100 থেকে মাইনাস করলে পাবলিকের কাছে পাওয়া যাবে। পাবলিকের কাছে সব থেকে বেশি আছে ইরিডার, বেশি আছে না, সব থেকে আছে ইরকনের বেশি, তারপরে আছে ইরিডা, তারপর পরপর সিরিয়ালি আছে। তো ওভারঅল যদি আমরা এই 7টি কোম্পানিকে পিএসইউকে দেখি, যারা অনেকটাই বেড়ে গেছে, বা এখনও 2-1টি কোম্পানি আছে অতটা বাড়েনি। তো এই সমস্ত আমি যে ডাটাগুলি সাজালাম রিসার্চ করে, সেটা যদি আপনারা নিজেরা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই 7টি পিএসইউর মধ্যে কে সব থেকে ভালো হবে। সেটা আপনারা আমাকে কমেন্টে জানাবেন, কোনটি নেওয়া এর মধ্যে ভালো এই মুহূর্তে সেগুলি জানাবেন। আমি আপনাদের 2-1টি বলে দেবো, সেটা আমি বলছি। তার আগে আমি আপনাদের একটা জিনিস দেখাবো। দেখুন, এই টেলিগ্রাম চ্যানেলে যেগুলি ফেক চ্যানেল, বিনয় ঘোষ সার্চ করলে আপনারা এই 3টি চ্যানেল দেখতে পাবেন, বিনয় ঘোষ ভিআইপি, বিনয় ঘোষ, এই 3টি হচ্ছে ফেক চ্যানেল। এবং আমি যতবারই ছবি চেঞ্জ করি ততবারই ছবি ওরা পাল্টে দেয়। এই 3টি চ্যানেল থেকে আপনারা একটু সাবধানে থাকবেন। দেখুন, এখানে সবথেকে বড় ব্যাপার হলো, এখানে এরা কী দিচ্ছে দেখুন, এখানে দিচ্ছে যে পেটিএম, ব্যাঙ্ক ট্রান্সফার, গুগল পে, ফোনপে, ইনভেস্ট 10,000 অ্যান্ড গেট 1 লাখ, ইনভেস্ট 20,000 গেট 2 লাখ। দেখুন মানুষকে কিভাবে এই ফ্রড চ্যানেলগুলি লোভ দেখাচ্ছে। আপনি 10,000 টাকা দিলে 1 লাখ টাকা পেয়ে যাবেন। উপরে দিচ্ছে ইনভেস্ট 20,000, রিটার্ন উইথ প্রফিট 60,000, তো পেমেন্ট সাকসেসফুলি। তো এই সমস্ত লোভ দেখিয়ে 10,000 দিলে 1 লাখ, 20,000 দিলে 2 লাখ, 30,000 দিলে 3 লাখ, 3,30,000, 40,000 দিলে 4 লাখ, 50,000 দিলে 5.3 লাখ। এইগুলি আপনারা একটু খেয়াল রাখবেন। আবার এখানে দিচ্ছে ইনভেস্ট 10,000 আর্ন 2.5 লাখ। তাহলে দেখুন মানুষ কত লোভী। আর যেসব মানুষ খুব লোভ সংবরণ না করতে পারে তারাই কিন্তু এদের ফাঁদে পড়বে। সেই জন্য আমার উচিত বারবার আপনাদেরকে দেখিয়ে দেওয়া। আমি আঙুল দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এরা কীভাবে, এবং চ্যানেলগুলি দেখুন কীভাবে, তাও দেখে দিলাম। বিনয় ঘোষ সার্চ করলে কি আসছে, এটা টেলিগ্রামেই সম্ভব, আর আপনি কোনো প্ল্যাটফর্মে করতে পারবেন না। ইউটিউবে তো কোনোভাবেই সম্ভব না, যত 2 নম্বরই হয় টেলিগ্রাম থেকে। এদের কোনো ফোন নাম্বার নেই, এদের কোনো অ্যাড্রেস নেই। যখনই এদের লিঙ্ক নেবেন সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবেন আপনাদের ফোন নাম্বার দিন, আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিন, আপনাদের অফিস অ্যাড্রেস দিন, একটিও কিন্তু দিতে পারবে না। আপনাদের মেল আইডি দিন, কিছু দিতে পারবে না। সেই জন্য এই চ্যানেলগুলি থেকে আপনারা একটু সাবধানে থাকবেন। আর যারা
আমি যেটা মনে করি, যারা মানুষের ক্ষতি চায়, যারা আমাদের ক্ষতি চায়, এটা তাদের কর্ম। আমরা মানুষের ভালো চাই, সবাই ভালো থাকুক, এটা হচ্ছে আমাদের ধর্ম। তো এই চ্যানেলগুলো থেকে আপনারা একটু সাবধানে থাকবেন। যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং সবার মধ্যে শেয়ার করবেন। তাহলে আমরা যে শেয়ারগুলি দেখলাম, এই শেয়ারগুলির মধ্যে কি দাঁড়াচ্ছে, 7টি কোম্পানির মধ্যে কোন শেয়ার কিনলে ভালো হবে, কার দাম কত কম, এগুলি দেখে আপনারা একটু নিজেরা অ্যানালিসিস করুন। আমি তো সবসময় অ্যানালিসিস দিই, আপনারা দেখে আমাকে কমেন্টে জানাবেন, তারপর আমি আপনাদের জানাবো। যারা ফিজিক্যালি এসে ক্লাস করতে চান, 15 ফেব্রুয়ারি এবং 17 ফেব্রুয়ারি দুটি ব্যাচ আলাদা করে স্টার্ট হবে এবং 25 ফেব্রুয়ারি রাত্রিবেলা 8টা থেকে 10টা অনলাইনে ক্লাস হবে। তারা যোগাযোগ করবেন, ফোন নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তারপর আপনারা সমস্ত কিছু কমিউনিকেশন করবেন। আর যারা আগামী দিনে শেয়ার মার্কেটের ভালো চান, শেয়ার মার্কেট ভালো হোক, তারা 22 তারিখে ভগবান রামের কাছে একটা প্রে করবেন সবাই, এবং সেদিন ছুটি আছে আমাদের শেয়ার মার্কেট থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ।